পদ্মা সেতু প্রকল্পে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কার্পেটিং সহ খুঁটিনাটি কাজ। যান চলাচল স্বাভাবিক রাখতে তৈরি হচ্ছে সড়ক নেটওয়ার্ক, এগোচ্ছে নদী শাসনও। বাণিজ্য মেলায় বিদেশি পণ্যের স্টল, প্যাভিলিয়নে ক্রেতা দর্শনার্থীর ভিড়। দাম বেশি হলেও পণ্যের মান ভালো হওয়ায় সন্তোষ। মালয়েশিয়ায় নতুন করে বিদেশি কর্মী নিয়োগের তারিখ ঘোষণা। ২৮ জানুয়ারি থেকে অনলাইনে করা যাবে আবেদন। এবং খাগড়াছড়িতে গড়ে উঠছে ইকো রেস্তোরাঁ। প্রকৃতির পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবারে আকৃষ্ট দর্শনার্থীরা। অন্য প্রসঙ্গ, পদ্মা সেতু প্রকল্পে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এগিয়ে নেওয়া হচ্ছে কার্পেটিং সহ খুঁটিনাটি কাজ। যান চলাচল স্বাভাবিক রাখতে সেতুর দুই পাড়ে তৈরি হচ্ছে সড়ক নেটওয়ার্ক। এগিয়ে চলছে নদী শাসনও। এরই মধ্যে মূল সেতুর অগ্রগতি প্রায় ৯৬%, আর সার্বিক অগ্রগতি ৮৯.৫%। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার পদ্মা সেতু চালু হচ্ছে চলতি বছরেই, তাই সেতুর জৌলুস ছড়াচ্ছে চারিদিকে। নতুন বছরে বিশেষ উদ্যমে চলছে সেতুর শেষ পর্যায়ের কাজ। সেতুটি খুলে দেওয়ার আশায় এখন দিন গুনছেন পদ্মা পাড়ের মানুষ। সেতুর কাজ শেষ হয়েছে, অধিকাংশ শেষই। এই সাইডের কাজ শেষ, প্রান্তের কাজ শেষ। দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের উপকার হবে। পদ্মা সেতু হওয়ার ফলে সমৃদ্ধি নিঃসন্দেহে আসবে। সেতুর পাশাপাশি সেতুতে ওঠানামা করা সহ যান চলাচল স্বাভাবিক রাখতে সড়ক নেটওয়ার্ক তৈরির কাজও এগিয়ে চলছে। কার্পেটিং সহ খুঁটিনাটি কাজের পাশে নদী শাসনের কাজও দ্রুত এগুচ্ছে। চেষ্টা করছি যেন আমরা জুনের যে টার্গেট, এটা যেন অ্যাচিভ করতে পারি। চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমাদের প্রোগ্রেস তো আমরা বলতেছি নদী শাসন কাজের প্রায় 86-এর উপরে, আমাদের 86% উপরে প্রোগ্রেস হয়ে গেছে। সেতুতে গ্যাস পাইপলাইন স্থাপনের অগ্রগতি 72%, আর 400 কেভি টিএল প্ল্যাটফর্মের অগ্রগতি 68% বেশি। পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ শেষ প্রায়, আর নদী শাসন কাজের অগ্রগতি 87.৫%। শরীয়তপুরের জাজিরা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেখছেন এ সময়ের বাণিজ্য। মালয়েশিয়ায় নতুন করে বিদেশি কর্মী নিয়োগের তারিখ ঘোষণা করেছে দেশটির সরকার। আগামী ২৮ জানুয়ারি থেকে প্ল্যান্টেশন খাতে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে বলে নিশ্চিত করেছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। এছাড়া অন্যান্য খাতে আবেদন করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে। মালয়েশিয়া থেকে বিস্তারিত মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে। মালয়েশিয়ায় কৃষি উৎপাদন, খনন কাজ, নির্মাণ ও গৃহকর্মী খাতে শ্রমিক ঘাটতি কমাতে গেল বছরের সেপ্টেম্বরে ৩২,০০০ বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছিল দেশটির সরকার। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় শনিবার দেশটির মানব সম্পদ মন্ত্রী মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে অনলাইন আবেদনের তারিখ ঘোষণা করেন। আগামী ২৮ জানুয়ারি থেকে প্লান্টেশন খাতে ওয়েবসাইটের মাধ্যমে এই আবেদন করা যাবে বলে জানানো হয়। আর অন্যান্য খাতে আবেদন শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে। মালয়েশিয়া সরকারের ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি কর্মী নেওয়ার জন্য যে তারিখ ঘোষণা করেছে, তা বাংলাদেশি অপেক্ষমান কর্মীদের জন্য একটি বড় সুখবর। মালয়েশিয়ার ভালো বিভিন্ন কোম্পানি দেখে যেন ওরা আসেন, কোনো দালালের খপ্পরে পড়ে যেন নিজেদের সর্বোচ্চ হারিয়ে সর্বশান্ত যেন না হন। এদিকে যারা বিদেশি কর্মী নিয়োগ করতে চান, সেসব নিয়োগকর্তা তাদের প্রয়োজনের উপর ভিত্তি করে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। নিয়োগকর্তাদের আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার তবে বিদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ মানতে হবে। প্রবেশের পর তাদেরকে বাধ্যতামূলক 7 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। এর আগে গেল বছরের ১৯ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার নিয়ে সমঝোতা চুক্তিতে সই করেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দামে বেশি, ব্যবহারে বিলাসী, তারপরও ভিড় লেগেই থাকে বাণিজ্য মেলার দৃষ্টিনন্দন বিদেশি পণ্যের স্টল, প্যাভিলিয়নে। মানে ভালো হওয়ায় দাম নিয়ে নেই ক্রেতাদের কোনো অভিযোগ। বরাবরই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আলাদাভাবে নজর কাড়ে তুরস্কের এই বাতিঘর।
এখানে মেলে ঐতিহ্য ও আধুনিকতার মেশেলে তৈরি তৈজসপত্র, গহনা আর ঘর সাজানোর নানা উপকরণ। সবার ঘরেই সবাই একটু চায় ভিন্ন কিছু, ভিন্নতা দিয়ে সাজাতে। সাজসজ্জার জন্য টার্কিশ ল্যাম্পগুলো খুবই সুন্দর, দৃষ্টিনন্দন। যদিও সবার সামর্থ্যের ভিতরে না, তারপরও এই স্টলটা নিয়ে আসলে আগ্রহেরও শেষ নাই। লাইট আমাদের স্টার্ট হয় আপনার 4000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত। নিউ প্লেস। আমরা তুরস্কের হাতে তৈরি জিনিসপত্র নিয়ে এসেছি, বেচাকেনা বেশ ভালো হচ্ছে। জুতা, পোশাক পরিচ্ছদ, শাল কিংবা গৃহস্থালী উপকরণ, ভিনদেশি সব পণ্যই আগ্রহ নিয়ে দেখেন মেলায় আসা দর্শনার্থীরা। বাসস্থানে আভিজাত্যের ছোঁয়া দিতে বিদেশি কার্পেটের খোঁজে আসেন অনেকে। শুরু থেকে বেচাকেনাও ভালো এসব স্টল প্যাভিলিয়নে। অনেক ইউনিক স্টাইল আছে, ডিজাইন আছে অনেক, সেটার জন্যই এগুলা পছন্দ আর কি। নতুন মাল আসার পর থেকে ইনশাআল্লাহ আমাদের অনেক ভালো একটা সেল হচ্ছে। আনকমন জিনিস কিছু নিয়ে আসছে আমার কাছে, এই জন্য এত ভিড় আছে আমার দিকে। ৫,০০০ টাকা থেকে শুরু করে 2 লাখ টাকার মধ্যে আমাদের কাছে সব ধরনের কার্পেটই আছে। কার্পেট মিলেঙ্গে প্রাইস হাই, অনেক হাই, বাট পছন্দসই, ডিজাইনগুলো খুবই ভালো। আমরা যাই চাচ্ছি সবই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। ইপিবির তথ্য, এবারের মেলায় 8 দেশের 11। দেখছেন এই সময়ের বাণিজ্য। যোগাযোগ মন্ত্রণালয় মহাসড়কে খানাখন্দ দ্রুত মেরামতের আশ্বাস দেয়ায় প্রায় 4.5 ঘন্টা পর ময়মনসিংহ বিভাগের 4 জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা মোটর মালিক সমিতি। বেলা 11টার দিকে এসব জেলার বিভিন্ন সড়কে দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল আবার শুরু হয়। এর আগে সকাল থেকে ঢাকাগামী সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, দীর্ঘদিন ধরেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর থেকে উত্তরা অংশে খানাখন্দ থাকায় দুর্ভোগে পড়তে হয় যাত্রীসহ গাড়ি চালকদের। তাই দ্রুত রাস্তা মেরামত করে সমস্যা সমাধানের দাবিতে সকাল থেকে ময়মনসিংহ বিভাগের 4 জেলায় ধর্মঘট পালন করেন পরিবহন মালিক শ্রমিকরা। জনগণকে দুর্ভোগ পোহানোর জন্য আমরা ধর্মঘট করি নাই, আমরা যেন জনগণ দুর্ভোগ না পোহাইতে হয় সবকিছু বিবেচনা করে আমরা যেসব জেলা পরিবহন ধর্মঘট করেছিলাম তাদের সবার সঙ্গে আলোচনার মাধ্যমেই আজকে এই মুহূর্ত থেকে পরিবহন ধর্মঘট স্থগিত করা হলো। দেখছেন এই সময়ের বাণিজ্য। একটি সংস্থা ও মোট 4 জনকে দেয়া হলো তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার 2021। গতকাল শনিবার বিকেলে বাংলা একাডেমি মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় সারোয়াতলী সংরক্ষিত বনাঞ্চল কমিটিকে জীববৈচিত্র্য সংরক্ষণ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য অবদানের জন্য ইনাম আল হককে এবং বৃক্ষ সখা সম্মাননা ক্যাটাগরিতে শাহজাহান মৃধা বেনু, রাজিয়া সামাদ ডালিয়া এবং সালমা বিনতে নূর, এই 3 জনকে পুরস্কৃত করা হয়েছে। বিজয়ীদের মধ্যে ক্যাটাগরি অনুযায়ী 2,75,000 টাকার চেক তুলে দেওয়া হয়। ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন উদ্বোধন করা হয়েছে। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকটির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুল হাসান। 2 দিনব্যাপী এই সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন ঊর্ধ্বতন কর্মকর্তা, জোন ও শাখা প্রধানরা। সম্মেলনে জানানো হয় 2021 সালে ইসলামী ব্যাংকের আমানত দাঁড়িয়েছে 1,38,000 কোটি টাকা। একই সময়ে সাধারণ বিনিয়োগের পরিমাণ 1,18,000 কোটি টাকা। লাভস প্রেজেন্টেশন মেক ওভার বাই শাহনাজ শিমুল নামে মেক ওভার ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর ধানমন্ডি কনভেনশন হলে এই ওয়ার্কশপের আয়োজন করা হয়। এতে মেকআপ আর্টিস্ট ও ইউটিউবার শাহনাজ শিমুল উদীয়মান মেকআপ আর্টিস্টদের জন্য কয়েকটি কর্মশালার আয়োজন করেন। এতে অংশগ্রহণকারীরা বেসিক মেকআপের পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেন। কর্মশালায় লাভসের কসমেটিক্সের মাধ্যমে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন শাহনাজ শিমুল। দেখছেন এই সময়ের বাণিজ্য। পর্যটক সমাগমের পাশাপাশি চাহিদা থাকায় খাগড়াছড়িতে গড়ে উঠছে ইকো রেস্তোরাঁ। প্রকৃতি বান্ধব এসব রেস্তোরাঁ পর্যটকদের পছন্দের শীর্ষে। শহর থেকে কিছুটা দূরে গড়ে ওঠা এসব রেস্তোরাঁ থেকে প্রকৃতি দর্শনের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার দর্শনার্থীদের আকৃষ্ট করছে।
জিতেন বড়ুয়ার তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সম্প্রতি খাগড়াছড়িতে পর্যটকদের আগমন বেড়েছে। প্রতি মাসে অন্তত 30,000 পর্যটক ভ্রমণে আসছেন। এতে মাসে লেনদেনও হচ্ছে 10 কোটি টাকার মতো। আর পর্যটক সমাগম বাড়ায় গড়ে উঠছে একের পর এক ইকো রেস্তোরাঁ। শহর থেকে কিছু দূরে প্রকৃতির কাছাকাছি এসব পরিবেশ বান্ধব রেস্তোরাঁ গড়ে উঠছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয়। এসব রেস্তোরাঁর প্রতি পর্যটকদের আকর্ষণও বেশি। প্রাকৃতিক এবং নৈসর্গিক পরিবেশ অত্যন্ত মনোরম। পাহাড়ি কিছু খাবার দাবার বাঙালি খাবারের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। শহরের মানুষ এসেও এখানে প্রকৃতির ছোঁয়া অনুভব করতে পারবে। এখানে প্রকৃতি, ফুল, রয়েছে গাছপালা, সবকিছু আমরা দেখতে পাচ্ছি, সবগুলো মানে সুন্দর। নতুন নতুন ইকো রেস্তোরাঁ গড়ে ওঠায় বেকার যুবকদের কর্মসংস্থানও তৈরি হচ্ছে। জব থাকার কারণে নিজেও চলতেছে এবং আমার ফ্যামিলিও চলতেছে। টাকা পয়সা দিয়ে পড়ালেখাও চালাতে পারছি আর আমার পরিবারকে চালাতে পারছি। উদ্যোক্তারা বলছেন, শহরের গণ্ডির বাইরে প্রকৃতির কাছাকাছি এসব রেস্তোরাঁ গড়ে তোলায় পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করছে। রেস্টুরেন্টে আছেন একদিকে আর প্রকৃতিটাকে উপভোগ করার জন্য মনোরম পরিবেশ দেখেন, এই জন্য প্রকৃতিটাকে উপভোগ করার জন্য এখানে তাদের দিন দিন আগ্রহতা বাড়ছে। এনভায়রনমেন্টটা হচ্ছে এমন একটা জায়গায় হবে যে জিনিসটা হচ্ছে পুরোপুরি ন্যাচারাল, যে জিনিসটা ওটা হচ্ছে একটু অন্যরকম টাইপের হবে। তো আমরা হচ্ছে মনে করি আমরা সাকসেস। জেলা সদরে প্রায় 50টি ইকো রেস্তোরাঁ গড়ে উঠেছে। সরকারিভাবে ঋণ সুবিধা পেলে এ ধরনের রেস্টুরেন্ট আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, খাগড়াছড়ি। এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আবারও। পদ্মা সেতু প্রকল্পের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কার্পেটিং সহ খুঁটিনাটি কাজ। যান চলাচল স্বাভাবিক রাখতে তৈরি হচ্ছে সড়ক নেটওয়ার্ক, এগোচ্ছে নদী শাসনও। এবং বাণিজ্য মেলায় বিদেশি পণ্যের স্টল প্যাভিলিয়নে ক্রেতা দর্শনার্থীর ভিড়। দাম বেশি হলেও পণ্যের মান ভালো হওয়ায় সন্তোষ। এই ছিল এই সময়ের বাণিজ্যে, সঙ্গেই থাকুন সময়।